নমস্কার, মেঘবালিকা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ হলো লোকসভায় রংবোমা নিয়ে হট্টগোলের জের। অধীরসহ কমপক্ষে ৩৩ সাংসদ সাসপেন্ড, তৃণমূলের ৯। পোস্ট অফিস সংক্রান্ত বিল পাশের পরেই কেন্দ্রের বিরুদ্ধে সংসদ কক্ষে স্লোগান দেওয়া শুরু করেন বিরোধী সাংসদেরা। তারপরেই তাদের সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। গত বাদল অধিবেশনেও অসংসদীয় শব্দ ব্যবহার করার জন্য সাসপেন্ড হয়েছিল লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার শীতকালীন অধিবেশনেও সাসপেন্ড করা হলো অধীরকে। সঙ্গে ৩০ জনের বেশি বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝে নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদেরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। প্রথমে দুপুর 2:45 পরে 3টে পর্যন্ত সবার কাজ মুলতবি করে দেন স্পিকার। তারপরে পরিস্থিতি তপ্ত হওয়ায় অধীরসহ ৩০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। সাম্প্রতিক সময় একসঙ্গে এতজন সাংসদকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। ততদিন এই সাংসদেরা অধিবেশনে যোগ দিতে পারবেন না। সাসপেন্ড হওয়া সাংসদের তালিকায় রয়েছেন বাংলার অনেক তৃণমূল সাংসদও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকের 3 সাংসদ টি.আর. বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। এই অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 46 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। লোকসভা থেকে নিলম্বিত হওয়ার পর অধীর চৌধুরী বলেন, বিজেপির সংখ্যাধিক্য রয়েছে, তাই দিয়ে সংসদে পেশি শক্তি দেখাচ্ছে। সংসদকে বিজেপি ও আরএসএস এর কার্যালয়ে পরিণত করতে চাইছে। লোকসভায় কংগ্রেস নেতা আরও বলেন, সংসদের নিরাপত্তা যেভাবে ভেঙে পড়েছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছিল। তার বাইরে অনেক কথা বললেও সংসদে কিছু বলছেন না। সেই প্রশ্ন তুললেই বিরোধীদের উপর আক্রমণ নেমে আসছে। উল্লেখ্য, দিল্লিতে এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক রয়েছে। আর আগের দিনই এই ঘটনা বিরোধী শিবিরকে আরও একাঠা করবে বলেই মত রাজনৈতিক মহলের অনেকেরই। মঙ্গলবার রাজধানীতে ফের বসছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া বৈঠক। তার একদিন আগেই সোমবার সংসদে অধিবেশনের শুরুতেই তৃণমূল রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের শাস্তি প্রত্যাহার চেয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে চিঠি দিলেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খড়গে, যিনি আবার বর্তমানে এআইসিসির সভাপতিও বটে। ধনখড়কে পাঠানো চিঠিতে সংসদে হানার ঘটনার কথা উল্লেখ করে ডেরেকের তোলা দাবিকে যুক্তিযুক্ত বলছেন খড়গে। শুধু ডেরেকই সমর্থন নয়, চলতি অধিবেশনে বেশ কয়েকবার পরস্পরের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সরকারকেও আক্রমণ করেছে কংগ্রেস তৃণমূল। ঘটনাচক্রে রবিবার রাতে কলকাতা থেকে দিল্লিতে গিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার সকালে এই ঘটনাকে জাতীয় রাজনীতিতে কংগ্রেস তৃণমূলের ফের কাছাকাছি আসাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জাতীয় রাজনীতির কারবারিদের একাংশ। সপ্তাহে বুধবার সংসদে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে নতুন সংসদ ভবনে হানা দেয় কয়েকজন যুবক যুবতী। সেই ঘটনার তদন্তের দাবি জানিয়ে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন বিরোধী দলের সাংসদেরা। বুধবারের পর বৃহস্পতিবার সংসদে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক সহ অন্য দলের সাংসদেরা। তিনি ওয়েলে নেমে বিক্ষোভ দেখালে তাকে সাসপেন্ড করে রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়। ডেরেকের সঙ্গে সাসপেন্ড হয়েছিল আরও 14 জন সাংসদ। সাসপেন্ড হওয়ার পর শুক্রবার ডেরেক সংসদ চত্বরে ধর্ণা দিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। তখন তাকে সমর্থন জানিয়ে এসেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। এই ইস্যুতে যে কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের পাশেই থাকবে সে বিষয়ে ইঙ্গিত মিলেছিল বেণুগোপালের উপস্থিতিতে। কারণ এআইসিসির অভ্যন্তরীণ রাজনীতিতে বেণুগোপাল বরাবরই রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই শুক্রবার বেণুগোপালের উপস্থিতি এবং সোমবার এআইসিসির সভাপতি সরাসরি ডেরেকের পক্ষ নিয়ে ধনখড়কে চিঠি দেওয়ায় ঘটনায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কে নতুন করে জোটের সমীকরণের চিত্রই ধরা পড়েছে বলে মনে করছে জাতীয় রাজনীতির কারবারিদের একাংশ। শুধু তাই নয়, মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সময়ও কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী সরাসরি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছিলেন। আবার সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর রাহুল, সোনিয়া গান্ধী সহ গোটা কংগ্রেস সংসদীয় দল মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন। গত 2 সপ্তাহ যাবৎ কংগ্রেসের এবং তৃণমূলের সংসদীয় দলের মধ্যে ঐক্যের চিত্র ধরা পড়েছে। তাই মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকের আগে এই কংগ্রেস তৃণমূল জোটের কাছাকাছি আসাকে ইঙ্গিতবহ বলেই মনে করা হচ্ছে। কারণ মঙ্গলবার জোটের বৈঠকে যোগদান করবেন রাহুল ও মমতা।
শিবিরের সেনাপতিদের সঙ্গে বৈঠকে বসার আগে মঞ্চ সংসদ অধিবেশন তৈরি করে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।